আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কি করে একটা শর্ট ভিডিওকে তোমরা ভাইরাল করবে। দেখো, আজকে যে মেথডটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু আমার মন গড়া মেথড নয় বা আমার এক্সপিরিয়েন্স নয়। আমি দেখাবো ইউটিউব যেটা বলেছে, ইউটিউব যেভাবে বলেছে শর্ট ভিডিওকে ভাইরাল করতে শিখ সেইভাবে তোমরা ভাইরাল করতে পারবে এবার। তো দেখো, এই যে ইউটিউব যখনই তোমরা ওপেন করছো, ওপেন করার পরেই তোমরা যে এই যে দেখছো, দেখো এই যে সবার প্রথমে দেখো এখানটায় এই একটা ভিডিও দেখো 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই একটা 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। এই যে ভিডিওগুলো যে আপলোড করেছে, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, তারপর দেখো এখানে প্রচুর তোমরা ভিডিও দেখতে পাবে, এমনও ভিডিও যে ভীষণ ভীষণ ভিউজ, যে মিলিয়ন মানে 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 50 মিলিয়ন যে ভিউজ দেখতে পাচ্ছ। এই একটা দেখো 4.6 মিলিয়ন দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই যে আরও কত দেখা, দেখো একটা 23 মিলিয়ন। ঠিক আছে, তো এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কিভাবে হচ্ছে, এরা কিন্তু ইউটিউবের মেথড অনুযায়ী কাজ করে, এরা কিন্তু কারোর কথা শুনে কাজ করে না। যে কোনো একজন বড় ক্রিয়েটার বললো এভাবে আপলোড দাও তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে, এমনটা করে না। এই যে আরও দেখো 13 মিলিয়ন ভিউজ, 1.3 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, এই যে মিলিয়ন ভিউজের ভিডিওগুলো তোমরা দেখছো, শর্ট ভিডিও যখনই তোমরা স্ক্রল করবে তখনই তোমরা দেখতে পাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ। ঠিক আছে, এই একটা দেখো 5.5 মিলিয়ন ভিউজ, 2 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, এই মিলিয়নে যেতে গেলে তোমাদের কিন্তু বেশি কিছু করার দরকার নেই। অনেকে বলে যে ভালো টাইটেল, ভালো ট্যাগ, ভালো ডেসক্রিপশান, আরও অনেক কিছু আমিও তোমাদেরকে বলেছি, কিন্তু আমি আজকে প্রপারটা বলবো, ইউটিউবের কথা বলবো। এতদিন আমি আমার এক্সপিরিয়েন্সে আমি ভিডিওগুলোকে, আমার শর্ট ভিডিওকে ভাইরাল করেছি কীভাবে সেটা তোমাদেরকে বলেছিলাম। এবার আমি তোমাদেরকে বলবো ইউটিউব যেটা একদম পুরো হাতে কলমে দেখিয়ে দিয়েছে, এইভাবে শর্ট ভিডিও তোমরা আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। আর ভিডিওর মধ্যে এই জিনিসটা থাকতে হবে, তবেই ভিডিও ভাইরাল হবে। সেটাই কিন্তু আজকে একদম পুরো দেখিয়ে দেবো। ঠিক আছে, যদি আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি তোমাদের ভিডিও এরকম মিলিয়নে যাবে। 19 মিলিয়ন দেখতে পেলে এখানটাতে। তারপরে দেখো এখানটায় রয়েছে 5.9 মিলিয়ন। তারপরে এখানে দেখো আরও কত কত এরকম 2.4 মিলিয়ন। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এইরকম তোমাদের ভিডিওগুলোও কিন্তু মিলিয়নে পৌঁছে যাবে। তো কি করতে হবে, ইউটিউবের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, বেশি স্প্যাম করলে হবে না। ঠিক আছে, আমি আজকে তোমাদেরকে একদম আপলোডিং একদম সুন্দর দেখিয়ে দেবো। ওকে, তো কি করতে হবে একদম পরিষ্কার এখন দেখো, ভিডিওটা খুব বেশি লম্বা হবে না। ঠিক আছে, ইউটিউবের মেথডটাই বলবো। ইউটিউব যেইভাবে হাতে কলমে বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে এইটা করো তোমার ভিডিও ভাইরাল হবে, সেটাই তোমাদেরকে এখন করতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, অনেকেই তোমরা আমাকে বলো যে আমি আগে তো শর্ট ভিডিও আপলোড করতাম, আমার শর্ট ভিডিও নাকি ভাইরাল হতো না, আমার শর্ট ভিডিওতে একদম ভিউজ আসতো না। তখন তোমরা আমাকে বলতে কি আগে নিজের ভিডিও ভাইরাল করে দেখা। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে কত কত ভিউজ রয়েছে। এখান থেকে শর্ট বাইতে করে মোস্ট ভিউডে চলে যাই। ঠিক আছে, আমার এটা কিন্তু লং চ্যানেল। লং চ্যানেলে যে আমার এই শর্ট ভিডিওতে, এই ভিডিওতে দেখো 21,000 এসছে, এইটা দেখো 9.2K এসছে, এই একটা দেখো 8.1K এসছে, 4K এসছে। দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু একটা ট্রিক্স আমি লাগিয়েছিলাম। ঠিক আছে, ইউটিউবের বলা যে কাজটা করতে বলেছিল সেই ধরনের কিছু টিপস আমি এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, সেই জন্য কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ হয়েছে। তোমরা অনেকেই জানো যে লং চ্যানেলে যদি শর্ট ভিডিও আপলোড করা হয় সেই চ্যানেলে কিন্তু খুব একটা ভিউজ আসে না। ঠিক আছে, এটা লং চ্যানেল, এটা শর্ট চ্যানেল নয়। আর শর্ট চ্যানেলে যদি তুমি লং ভিডিও আপলোড করো সেখানে কিন্তু লং ভিডিও তোমরা ভিউজ পাবে না, একদম কম ভিউজ। তো সেই অনুযায়ী আমার লং চ্যানেলে আমি সবসময় লং ভিডিও আপলোড করি, সেখানটায় আমার এই যে ভিউজটা এসছে এটা কিন্তু হিউজ একটা ভিউজ। ঠিক আছে, আমি তোমাদেরকে এর মধ্যে ক্লিক করে দেখিয়ে দিই এই ভিডিও যে বেশি ভিউজ এসছে। একটু দেখো এখানটাতে, দেখো 1 নাম্বার র্যাঙ্কিংয়ে চলছে, গ্রিন তীর উপরের দিকে দিয়ে রেখেছে। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ দেখো 94.4%, গ্রিন তীর দিয়ে রেখেছে। এই একটা লাইকটা দেখো 1K, মানে 1000 লাইক। দেখতে পাচ্ছ 21,700 ভিউসে 1000 লাইক। তো ভিডিও ভাইরাল কেন হবে না, বেশি ভিউজ কেন আসবে না? এই একটা ভিডিও দেখো, দেখিয়ে দিই। দেখো এই যে ভিডিওটার মধ্যে কি এসছে দেখো, এই দেখো 2 নম্বর র্যাঙ্কে চলছে, 9,200 ভিউজ, গ্রিন তীর উপর দিকে দিয়ে রেখেছে। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 100.5, মানে এই ভিডিওটা একবারেরও বেশি দেখেছে অডিয়েন্সরা। ঠিক আছে, 100% থাকতে হবে একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে, বা 90% থাকলে কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়, বেশি ভিউজ আসে, তোমরা সবাই জানো। কিন্তু এখানে তার থেকেও বেশি আমার এখানে রয়েছে পার্সেন্টেজ ভিউজ। লাইক দেখো 480, গ্রিন তীর দিয়ে রেখেছে ইউটিউব।
তো এর থেকে কি বোঝা যাচ্ছে, তোমরা কিন্তু কিছুই বুঝতে পারোনি, ঠিক আছে। আমি তোমাদেরকে খুলে বোঝাবো এবার যে ভিডিও ভাইরাল কিভাবে হয়, কোন মেথডটা অ্যাপ্লাই করতে হবে, কোন মেথড অ্যাপ্লাই করলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে, আমি সেটা এখনই দেখিয়ে দেবো, ঠিক আছে। একটুখানি তোমরা ধৈর্য ধরো, আমি তোমাদেরকে আপলোড করে দেখাবো এখন। তো ধরো আমি এখন একটা ভিডিও আপলোড দেবো, ঠিক আছে। ইউটিউবটাকে ওপেন করে দিলাম, ওপেন করে দেওয়ার পরে আমি এখন কি করব, বেশি হেজাবো না, আমি সিম্পল প্লাস আইকনে ক্লিক করে দেবো, করে দিলাম সিম্পল প্লাস আইকনে ক্লিক। এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্রিয়েট শর্ট আর আপলোডে ভিডিও, তোমরা যে কোনো একটাতে কিন্তু ক্লিক করতে পারো, ঠিক আছে। তো আমি ধরে নাও আমি আপলোডে ভিডিওতে ক্লিক করব, আপলোডে ভিডিওতে ক্লিক করার পরে আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি এবার এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, তো এই ভিডিওটাকে আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমি এবার কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে কিন্তু তোমাদের কাজ করতে হবে। দেখো এখানটায় দিয়ে রেখেছে সাউন্ড, তারপরে দিয়ে রেখেছে টেক্সট, তারপরে দিয়ে গেছে ভয়েস ওভার, তারপরে দেখো টার্মলাইন আর ফিল্টার। তো এখান থেকে তোমরা চাইলে ফিল্টারকে চেঞ্জ করতে পারো, না চাইলে না করবে, কোনো ব্যাপার না। কিন্তু তোমাদেরকে এখানটায় কিছু টেক্সট অ্যাড করতে হবে। যেমন এখানটায় তোমাদের লিখতে হবে ওয়েট ফর এন্ড লিখে এবার তোমাদেরকে একটা ইমোজি দিয়ে দিতে হবে। সেটা হতে পারে কান্নার ইমোজি, হতে পারে হাসির ইমোজি, ঠিক আছে। এরকম তোমরা একটা ইমোজি দিয়ে দেবে, তারপরে এখানে ডান করে দেবে, ঠিক আছে। তারপরে এইটাকে একটা সঠিক জায়গা মতন কিন্তু এটাকে বসিয়ে রাখবে, ঠিক আছে। তারপরে তোমরা কি করবে, এবার নেক্সটে তোমরা ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পরে তোমাদের কাজ এবার কি আসছে, এই যে থাম্বনেলটা তোমাদেরকে সঠিক একদম সিলেক্ট করা। তো এখানটায় পেন্সিলে ক্লিক করবে, ক্লিক করার পরে বেস্ট মোমেন্ট যেটা রয়েছে এই ভিডিওর মধ্যে সেই মোমেন্টটাকে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। ধরুন আমি এটা দিলাম, ডান করে দিলাম, ঠিক আছে। তো এই ডান করার পরে এবার তোমরা এখানটাতে টাইটেল লিখবে ভিডিও রিলেটেড, ছোট্ট করে টাইটেল, বড় নয় একদম, ঠিক আছে। ভাইরাল ভিডিও আমি এইটুকুই লিখলাম, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে। তো তারপরে তোমরা কি করবে, তারপরে তোমরা এখানটায় কিছু ইমোজি দিয়ে দেবে, দিয়ে দিলে ইমোজি। তারপরে এবার তোমাদেরকে 3খানা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগের মধ্যে রাখতে হবে তোমাদেরকে ভাইরাল শর্ট, এই শর্টস ভাইরাল, তারপর হচ্ছে শুধু শর্টস, শর্টস দিয়ে দিলে আরেকটা দেবে কি, আরেকটা দেবে যে ট্রেন্ডিং শর্টস, ঠিক আছে। এই 3খানা হ্যাশট্যাগ তোমরা কিন্তু এখানে দেবে। দেখো শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে খুব একটা ম্যাটার করে না কিন্তু ডেসক্রিপশান, তো তোমরা চাইলে ডেসক্রিপশান দেবে, না চাইলে না দেবে। কিন্তু এই জায়গাটাতে একটা জিনিস তোমাদের সবথেকে বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের অডিয়েন্সটা সবথেকে বেশি ম্যাটার করে, ঠিক আছে। এই যে দেখো অডিয়েন্স রয়েছে, এখানটায় তোমাদের সব সময়ই ইটস নট মেডস ফর কিডস, মানে এই সেকেন্ডটা তোমাদেরকে সব সময়ই ঠিকঠাক দিতে হবে, ঠিক আছে। আর এজ রেস্ট্রিকশানটাও তোমাদেরকে এটাই দিতে হবে। তার মানে বুঝতে পারলে এই প্রথমটা, এটাও দ্বিতীয়টা, এটাও দ্বিতীয়টা, ঠিক আছে। এই দুটো তোমাদেরকে কিন্তু সঠিক ঠিক করতে হবে। তারপরে তোমাদেরকে সব সময়ই দেখো এই যে আমার এখানে কমেন্টসটা কিন্তু রয়েছে এরকম, কিন্তু তোমাদের কমেন্টসটাকে অফ করে দিতে হবে, বা লাইকগুলোকে তোমরা অফ করে দিতে পারো শুরুতে প্রথম দিনের জন্য, কিন্তু তারপরে তোমাদেরকে দুটোই কিন্তু ওপেন করে দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে সবসময় ভিডিওটাকে আনলিস্টেড, এই যে আমি আনলিস্টেডে আপলোড দিই, তোমাদেরকে আনলিস্টেডে আপলোড দিতে হবে, ঠিক আছে। তোমরা ভিডিওটাকে আনলিস্টেডে কিন্তু আপলোড দিয়ে দেবে, আর আপলোড দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক করবে না। আমি বলছি কীভাবে তোমাদেরকে পাবলিক করতে হবে। এবার তোমাদেরকে সরাসরি ভিডিওটাকে কিন্তু আপলোডে, এই যে আপলোড শর্ট, এখানে ক্লিক করে আপলোড শর্টে দিয়ে দিতে হবে। তো ওটা আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে বলছি যে কীভাবে তোমাদের এই ভিডিওটা ভাইরাল হবে, কি চাই ভিডিওর মধ্যে। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, যাওয়ার পরে আমি তোমাদেরকে এই ভিডিওটাই বের করে দেখাই, ঠিক আছে। এই যে ভিডিওটার মধ্যে বেশি ভিউজ, ঠিক আছে, সেই অনুযায়ী দেখো এখানে গ্রিন টিট সবগুলো কিন্তু ওপরের দিকে রয়েছে। থাকার কারণটা কি, 94.4% রয়েছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ, তারপরেও এই ভিডিওতে কিন্তু রেগুলার ভিউজ আসছে, আমি ভিউজ ভালো পাচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে আমি একটু ক্লিক করে দেখাই, এখানটাতে দেখো গ্রাফটা কি সুন্দর ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। এই ভিডিওটা থেকে আমি 71টা সাবস্ক্রাইব পেয়েছি, 71টা আর্নিংও কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে। তো এই ভিডিওটা কি ম্যাটার করছে, এই ভিডিওটা ভাইরালের পেছনে কিন্তু ম্যাটার করেছে দুটো জিনিস, এই ভিডিওটা ভাইরালের পেছনে কিন্তু ম্যাটার করেছে এই যে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ এইটা, আর হচ্ছে এই যে অডিয়েন্সের রিয়াকশান। অডিয়েন্সের রিয়াকশান যদি থাকে তোমার ভিডিওতে, তবে তুমি কিন্তু প্রচুর ভিউজ পাবে।
ঠিক আছে, দেখো 1000টা লাইক এসছে এই ভিডিওটার মধ্যে, আর 94.4%, 90-এর ওপরে হলেই কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসে, এটা তোমরা সবাই জানো। কিন্তু তারপরে দেখো এই ভিডিওটার মধ্যে কমেন্ট কত এসছে, দেখো প্রচুর কিন্তু কমেন্ট এসছে আর লাইকও এসছে, মানে অডিয়েন্স কিন্তু রিয়াকশান ভালো দিয়েছে। তো এই রিয়াকশান ভালো দেওয়ার কারণেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে সবার প্রথমে অডিয়েন্সের রিয়াকশান চাই, সেটা লাইক হোক, ডিসলাইক হোক বা কমেন্টস হোক। এই তিনটে জিনিস তোমাদের কিন্তু সব কিছু সবসময় দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। যদি দেখো লাইক ভালো পড়ছে, কমেন্টস আসছে, তারপরে যদি তুমি দেখতে পাচ্ছ যে তোমার ভিডিওর মধ্যে যে এই অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজটা ভালো রয়েছে, হতে পারে রাইট চিহ্ন বা হতে পারে তীর চিহ্ন উপরের দিকে রয়েছে, তবে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই ভিডিওর পারফরমেন্সটা ভালো যাচ্ছে। এবার কিন্তু এই ভিডিওটা ভাইরাল হতে পারে। আমি তো আশাই করিনি আমার এই ভিডিওতে এত ভিউজ আসবে, আমি কোনোদিনই আশা করিনি। তো এখন তোমাদের কি করতে হবে, তোমাদেরকে সবসময় ভিডিও আপলোডের পরে দেখতে হবে তোমাদের এই দুটো জিনিস ঠিকঠাক আছে কিনা, এই দুটো জিনিস আর এই কমেন্টস আসছে কিনা, ঠিক আছে, এই লাইক পড়ছে কিনা বা ডিসলাইক পড়ছে কিনা, এটা তোমাদের দেখতে হবে। আর এই অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজটা তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। দেখলে তবেই তুমি বুঝতে পারবে যে তোমার ভিডিও ভাইরাল হবে কি হবে না। তো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার তোমরা কি করবে, ভিডিওটা আপলোড তো হয়ে গেছে আনলিস্টেডে, এখন তোমরা সঠিক একটা সময় দেখে ভিডিওটাকে পাবলিক করবে, সঙ্গে সঙ্গে নয়, কম করে ভিডিও আপলোড করার 1 থেকে 2 ঘন্টা পরে সেই ভিডিওটাকে পাবলিক করবে, তবেই দেখবে তোমরা কিন্তু সেই ভিডিওতে প্রচুর ভিউজ আনতে পারছো। তো আমি এখন পাবলিক করছি না, আমি পরে পাবলিক করে দেবো, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।